আমরা এমন বাঙালি, শীত যখন আসে তখন বলি গরমকাল ভালো, গরমকাল আসলে বলি শীতকাল ভালো। হায় রে, তোদের কাছে কি ভালো লাগে একটু সত্যি করে বলবি? যেমন আমি এক পাপী, আমার কাছে অলওয়েজ গরমকালে ভালো লাগে। ঠান্ডায় তো ভালোই লাগে না। যেমন লেপ কাঁথা অনেকগুলো লাগে, তেমন সবকিছু মরে সবসময় থাকতে হয়। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার নিউ পেজ, সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন, ভালোবাসা দিবেন অবশ্যই। তো আজকে আমি, আমার বাসায় বাজার ছিল না, বাজার করে নিয়ে আসছিল। যেমন অন্যতম একটি ডিম, ওটা তো অলওয়েজ সবার বাসায় লাগেই। সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, কোনো না কোনো টাইমে ওটা প্রতিদিন প্রতিনিয়ত লাগবেই। সো আমার ওটা শেষ হয়ে গেছে, ডিম নিয়ে আসছে। আর পাশাপাশি আমার কোয়েল পাখির ডিম খাইতে মন চাইছে, তো ওটাও নিয়ে আসছে। তো আমি আজকে সব সবজি নামে ফ্রিজ করে রেখে রান্না করতে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো এর পাশাপাশি আমি টমেটো ভর্তা করব। আমার কাছে টমেটো ভর্তা অবশ্যই ভালো লাগে। কার কার টমেটো ভর্তা ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো কি বলবো, অনেক ভালো লাগে। সো মাছটা ভালো করে আমি ভেজে নিয়ে এর পাশাপাশি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি রান্নাটা বসাই দিব। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তার উপর কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে নিয়ে নিয়ে তার উপর হচ্ছে হলুদ মরিচ এগুলো সব গুঁড়া দিয়ে দিব। দিয়ে তার সাথে টমেটো দিয়ে ভালো করে জাল করে নিয়ে আমি কপিটা দিয়ে দিব। সো এর মাঝখানে বলি, অনেকেই তো নতুন পেজ নিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার, অনেক কন্টেন্ট করতেছেন, অনেক দূর এগিয়ে যাচ্ছেন। তো সেই পথে আমারও আসার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল, বা আমি আসবো আপনাদের মতো কিছু একটা করব। সো সেই আগ্রহ থেকে আমিও আসছি। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি উপরে যাব কিভাবে, আপনাদের সাথে পরিচিত হব কিভাবে? অবশ্যই আপনারা সেই সুযোগটা করে দিবেন। সো আমার হচ্ছে কথা বলতে বলতে আমার হয়ে গেছে, তরকারিটা মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি কপি আলু সাথে দিয়ে দিলাম। এই সবজিটা কার ভালো লাগে? আমার অতটা ভালো লাগে না, তারপর রান্না করি, কারণ যেহেতু বাঙালি হইছি, মানুষ হইছি, সবকিছু খেতে হবে। ঘুরে ফিরে সবকিছু একটু একটু করে খাই। আমার সবজিটা কষানো শেষ, টমেটো দিয়ে দিলাম। সাথে আগেও আমি কিছু টমেটো অ্যাড করছি মশলার সাথে, এবং আমার মানে সবজিটা কষানোর পরে আরেকটু দিয়েছি। আমার কাছে ভালো লাগে। টমেটোটা একটু, আপনি সব তরকারিতে টমেটো ব্যবহার করবেন, দেখবেন ওটার স্বাদই আলাদা হয়ে যাবে। আর শীতকালীন সবজি তো ভালোই লাগে, সব সবজি পাওয়া যায়, এবং তার সাথে ধনিয়া পাতা দিলে তো স্বাদ অন্যরকম হয়ে যায়। আমার কাছে আসলে ধনিয়া পাতাটা তেমন ভালো লাগে না, বাট আমি ব্যবহার করি। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসার পরে আমি হচ্ছে মাছ সাথে দিয়ে দিয়েছি, কারণ এই মাছটা আমার অনেক ভালো লাগে। তেলাপিয়া মাছ অনেক পছন্দ করি। তো আমার প্রায় তরকারিটা হয়ে আসছে, ধনিয়া পাতা সাথে দিয়ে দিলাম। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেনই। আবার আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমি আসবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারাও